ত্রিপুরার পাহাড় রাজনীতি। বিজেপির বিরুদ্ধে টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগ তুললেন ত্রিপুরা মতা প্রার্থী ধীরেন্দ্র দেববর্মা। ডেমছড়া কোচবিহার আসনে প্রচারে নেমে তার দাবি, জনজাতি ভোটারদের প্রভাবিত করে চেষ্টা চলছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি শিবির। নির্বাচনকে ঘিরে জোরদার প্রচার, বাইক র্যালি ও মিছিল সব মিলিয়ে সরগরম গোটা এলাকা। জনজাতি মানুষের হাতে টাকা তুলে দিয়ে এবং মিথ্যের আশ্রয় নিয়ে বিনিময়ে ভোট জেতার চেষ্টা করছে বিজেপির ডেমছড়া কোচবিহার আসনের প্রার্থী বিপিন দেববর্মা। নির্বাচনী সড়ক প্রচারে গিয়ে ভোটের মুখে বিজেপিকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন ত্রিপুরা মতা দলের প্রার্থী ধীরেন্দ্র দেববর্মা। তবে কি জনজাতিদের পকেটস্থ করে পাহাড় দখলের কৌশল নিচ্ছে পদ্ম শিবির? পাহাড় ভোটের আগে এ নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে ডেমছড়া কচুছড়া আসনের ত্রিপুরা মতা দলের প্রার্থী ধীরেন্দ্র দেববর্মার সমর্থনে বাইক র্যালি করল ত্রিপুরা মতার কর্মী সমর্থকেরা। আনারস দলের মিছিলকে ঘিরে ব্যাপক সাড়া এলাকায়। আগামী 12 এপ্রিল ত্রিপুরার 28টি আসনে অনুষ্ঠিত হবে উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে পৃথক পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে ত্রিপুরা মতা, বিজেপি, বামফ্রন্ট এবং কংগ্রেস। হাতে সময় আর তেমন নেই, তাই সবকটি রাজনৈতিক দলের তরফেই নির্বাচনকে কেন্দ্র করে এখন চলছে জোরদার রাজনৈতিক প্রচার কর্মসূচি। রাজ্যের ডেমছড়া কোচবিহার আসনের জন্য ত্রিপুরা মতার হয়ে ভোট লড়ছেন ধীরেন্দ্র দেববর্মা। অন্যান্য দলকে টেক্কা দিয়ে প্রতিদিন প্রচারে অংশ নিচ্ছেন প্রার্থী ধীরেন্দ্র দেববর্মা। চলছে বাড়ি বাড়ি জনসম্পর্ক থেকে সভা, সমাবেশ, মিছিল সবকিছুই। নির্বাচনী সড়ক প্রচারের অঙ্গ হিসেবে ডেমছড়া কোচবিহার আসনের প্রার্থীর সমর্থনে সংগঠিত হলো বাইক র্যালি। ভোট প্রচারের লক্ষ্যে কোচবিহার থেকে উচ্ছ্বসিত কর্মী সমর্থকদের দৃপ্ত বাইক মিছিল বেরিয়ে ফটিকরাই, ডেমডুম, রাজকান্দি ঘুরে প্রায় 150 কিলোমিটার পথ অতিক্রম করে জড়ো হয় পঞ্চমনগর বাজারে। মিছিলে উপস্থিত ছিলেন প্রার্থী ধীরেন্দ্র দেববর্মা, দলের যুব সংগঠনের ঊনকোটি জেলা সভাপতি অনুকূল দেববর্মা, ফটিকরাই ব্লক সভাপতি যজ্ঞমোহন দেববর্মা সহ অন্যান্যরা। প্রতিক্রিয়া দিতে গিয়ে আত্মবিশ্বাসের সুরে প্রার্থী ধীরেন্দ্র দেববর্মা বলেন, এবারের নির্বাচনে তার জয় 100% নিশ্চিত। তিনি বলেন, বর্তমান সমাজকে রক্ষা করার স্বার্থে রাস্তায় নেমেছে যুব সমাজ। এতে স্পষ্ট হচ্ছে জয়ের বার্তা। আগামী নির্বাচনে 28টি আসনের মধ্যে 25টি আসনে জয় হাসিল করে ত্রিপুরা মতা সরকার গঠন করতে চলেছে বলে এদিন আগাম জানিয়ে দিলেন প্রার্থী ধীরেন্দ্র দেববর্মা। জয় নিশ্চিত মানে 100+ নিশ্চিত। আজকে আপনারা অবগত আছেন যে আমাদের ইউথ, যুব সমাজ আজকে সবাই আমাদের নীতিবাচক, আমাদের সমাজকে রক্ষা করার স্বার্থে আজকে সবাই বেরিয়ে পড়েছে। তো এখানে বোঝা যায় যে আমরা জয় নিশ্চিত। আগামী দিনে 28টা আসনের মধ্যে আমরা কম পক্ষে হলেও 25টা নিয়ে আমরা সরকারের। ধীরেন্দ্র বলেন, জনজাতিদের ভূমির অধিকার, রাজনৈতিক অধিকার, পরবর্তী প্রজন্মের জন্য অধিকার আদায় সংক্রান্ত বিষয় নিয়ে মহারাজার নেতৃত্বে চলছে তাদের আন্দোলন। এর মধ্যে নির্বাচনে জয়ী হলে জনসাধারণের সার্বিক কল্যাণে উন্নয়নমূলক কাজ জারি থাকবে বলে আশ্বাস দেন তিনি। বিজেপির সাথে ভোটের লড়াই সংক্রান্ত প্রশ্নে প্রার্থী ধীরেন্দ্র দেববর্মা বলেন, এবারের নির্বাচনে মূল লড়াই হবে বিজেপি এবং সিপিএম এর মধ্যে। ত্রিপুরা মতা দলের সাথে কোনো তুলনাই হবে না এবারের নির্বাচনে। বিজেপি প্রার্থীর দিকে অভিযোগের আঙুল তুলে বিজেপিকে আক্রমণ করে ত্রিপুরা মতা দলের প্রার্থী অভিযোগ করেন, জনজাতি মানুষের হাতে টাকা তুলে দিয়ে এর বিনিময়ে ভোট জেতার চেষ্টা করছে বিজেপির প্রার্থী। তিনি বলেন, মিথ্যের আশ্রয় নিয়ে কখনোই ভোটে যেতে যাবে না। তিনি বলেন, রাজ্যের এডিসি এলাকার ত্রিপুরা ছাড়া এখন বুঝতে পেরেছে, তারা আওয়াজ তুলেছে তাদের মৌলিক অধিকারের জন্য। আমাদের ত্রিপুরা মতার প্রথম লক্ষ্য এবং স্লোগান হচ্ছে আমাদের ভূমির অধিকার, আমাদের নেক্সট জেনারেশনের অধিকার, আমাদের পলিটিক্যাল রাইটস, এই সবগুলা নিয়েই আমরা দীর্ঘদিন মহারাজার নেতৃত্বে আমরা আন্দোলন করে আসছি। এর মধ্যে আমরা যতটুকু প্রশাসনিকভাবে আমাদের জনসাধারণের কল্যাণের জন্য, বিভিন্ন সার্বিক উন্নয়নের জন্য আমরা কাজ করেই যাব। বিজেপি যদিও কন্টেস্ট করেন, তাহলে সিপিএম কমিউনিস্টের সাথে 1-2টা বুথে ওনাদের ডিফারেন্ট হবে। তো আমাদের সাথে তো ওনাদের তুলনা না করলেই ভালো। তুলনা করার কোনো প্রশ্নই উঠে না। কিভাবে জিতবে? খামে 500 টাকা, 1000 টাকা গরিব মেহনতির মানুষের কাছে নিয়ে হাতে ধরিয়ে দিয়ে বুথ জিতবে? প্রত্যেকটা দিন ঘন্টার পর ঘন্টা মিথ্যা কথা বলে কি বুথ জিতবে? কখনো জেতা যাবে না। কারণ রাজ্যের এডিসি এলাকার ত্রিপুরা সারা
যথেষ্ট বুঝতে পেরেছে, 70 বছর রাজনৈতিক করেছে। এখন আমরা আমাদের ব্যক্তিগত মৌলিক অধিকারের জন্য আমরা আওয়াজ তুলেছি এবং আমরা একদিন জয় হবেই। বিজেপির বিরুদ্ধে অর্থের বিনিময়ে জনজাতি ভোটারদের বাগে আনার চেষ্টার অভিযোগ তীব্রা মাথার দলের প্রার্থীর। তবে কি জনজাতিদের পকেটস্থ করে পাহাড় দখলের কৌশল নিচ্ছে পদ্ম শিবির? এ নিয়ে ভোটের আগে রাজনীতিতে শুরু হয়েছে জল্পনা। এদিনে মিছিলে ব্যাপক উদ্দীপনায় অংশ নেয় যুব প্রজন্মের উপজাতিরা। মিছিলে প্রায় 1,500 মানুষের অংশগ্রহণ ছিল বলে দাবি তীব্রা মাথা দলের নেতৃত্বের। মিছিলকে ঘিরে বেশ সাড়া পড়ে এলাকায়। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।